ভাতের খুব অভাব ছিল মানুষের, তখন ধরেন এই কচু মনে করেন যে আমরা খাইয়া ভাতের চাহিদা মিটাইতাম, এইরকম ভাবে আমরা আর কি খাইতাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি যে 20 টাকা 30 টাকা মন, 50 টাকা মন, 60 টাকা মন এরকম বিক্রি হয়েছে। সেই কচু এখন 2000-2500 টাকা মন। আরে 5 মিনিট তাইলে তো লাভ নাই। আর ওই চাচি, হ্যাঁ এই পঞ্চমুখী কচু এগুলার এই ময়লা পরিষ্কার করে দিলে আপনাকে কত টাকা মন দেয়? 200 টাকা মন। হ্যাঁ তো সারা দিনে কয় মন এইভাবে পরিষ্কার করতে পারেন? 4 মন ভাই 3 মন ভাই। 4 মনও পারেন, 3 মনও পারেন। হ্যাঁ তো এর বেশি পারেন না? পাওয়া যায় 5 মন দিতে পাওয়া যায় সেরকম কিছু হইলে। মানে কচু যদি একটু বড় সাইজের হয় তাহলে 5 মন বাঁচতে পারেন। হ্যাঁ আর মানে ফলন একটু কম হইলে 3-4 মন। হ্যাঁ ও 3 মন। তো সারা দিনে তাহলে 5 মন যদি বাঁচতে পারেন ভালো মানের কচু হইলে, তো 1000 টাকা ইনকাম। 1000 করা হয় না বাবু, 800-700 ফলন বুঝা দাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফলন ভালো হইলে আপনার 5 মনে 1000 টাকা পান, আর যদি ফলন কম হয় 3 মন 4 মন 200 টাকা মন। 200 টাকা মন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার হাতে এটা কি জাতের কচু? এটা পঞ্চমুখী কচু ভাইয়া। পঞ্চমুখী কচু? জি। তো এই কচু কি আপনি আবাদ করছেন না কিনছেন? এটা আমি কিনছি। এটা কিভাবে কিনেন? 1 মন করা হিসাবে কিনছি। কত টাকা মন? 2000 টাকা মন। 2000 টাকা মন কিনছেন? জি। তো এই কচু পিছনের দিকে অন্যান্য বছর কত টাকা মন থাকে? 400, 500, 200 এরকম। তো হঠাৎ এরকম দাম বাড়ার কারণ কি এই বছর? এই বছর দাম বাড়ার কারণ হইলো আগের চাইতে রোপণ করছে মানুষের কম, কিন্তু আবার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো। মানে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কচুটা পৌঁছাই গেছে। আগে মানুষ এই কচু চিনতো না, জানতো না। তো এই কচুটা কি সব কচুর সেরা? এইটাই সব কচুর সেরা, এটা সর্বোচ্চ মানের কচু আর কি। এটা চুলকায় না গলা? না না, এটা চুলকায় না। এটা আপনি মোটামুটি হালকা সিদ্ধ হইলে চাবাই খাইতে পারবেন, সমস্যা নাই। তো একটা কচু কয় কেজি হয়? 3 কেজি, 4 কেজি, 5 কেজি। 5 কেজি পর্যন্ত হয়। আপনার হাতের এটা কি 5 কেজি হবে? না, এটা আপনার 4 কেজি হবে। 4 কেজি হবে? জি। তো এই কচুটা লাগানোর উপযুক্ত সময় কখন? এটা লাগানোর সময় হলো চৈত্রিক মাসে। চৈত্রি মাসে? জি। তো এই টাইমে ওঠানোর সময়? এই টাইমে ওঠানোর সময়। তো এখন তো এটা সবজি হিসাবে বিক্রি হচ্ছে? এটা সবজি হিসাবে বিক্রি হচ্ছে, কেজি হিসাবে। কেজি হিসাবে? জি। আর এই কচুটার বীজ কচু মানে যেটা লাগানো হয় সেটা আবার কখন পাওয়া যায় বা উঠানো হয়? এটা তুলতে হবে আপনার এই মাসে, আগুন পুষ মাসে। আগুন পুষ মাসে? মানে এই যে জমিতে যে কচুটা দেখা যাচ্ছে এই কচুটা এখন উঠাবে না, এটা থাকবে? এটা আগুন পুষ মাসে উঠাইলে এটা বিচুন হবে। মানে এটা আর কি বাড়তি হবে? এটা বাড়তি হবে, বিচুন হবে। ওইটা পছন্দ ধরবে না? না না, এটা পছন্দ ধরবে না। আচ্ছা ভাই, আপনি কি কচু চাষ করেন? জি, কচু চাষ করি। তো এই পঞ্চমুখী কচু আপনি কত বছর ধরে চাষ করেন? এই পঞ্চমুখী কচু ধরেন আমরা তো জন্মাই দেখতেছি, আবাদ করে আইতেছে বাপদাদার আমল থেকেই। আমরা এখন আর কি যতদিন ধরে আছি আর কি আবাদ চাষ করেই যেতেছি। তো এইটা চাষ করলে লাভবান হন কেমন? এটা আগে লাভবান ছিল না তেমন একটা, এখন ধরুন সব দিক দিয়ে মনে করেন সব জিনিসের দাম বাড়ছে, এখন মনে করেন যে আর কি লাভবান হইতেছি। আগে তো মনে করেন যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি যে 20 টাকা 30 টাকা মন, 50 টাকা মন, 60 টাকা মন এরকম বিক্রি হয়েছে। সেই কচু এখন 2000-2500 টাকা মন? 2000-2500 টাকা মন এখন বিক্রি হয়। তো আগে যে এই কচু ধরেন ভাতের খুব অভাব ছিল মানুষের, তখন ধরেন এই কচু মনে করেন যে আমরা খাইয়া ভাতের চাহিদা মিটাইতাম, এইরকম ভাবে আমরা আর কি খাইতাম। তো এখন ধরেন এটা এখন ধরেন আর কি মনে করেন যে এটা আমরা সবজি হিসাবে, তরকারি হিসাবে, মাছ কইন, গুস্ত কইন, ইলিশ মাছ কইন, যে কোনো মাছ দিয়ে এটা পাক করেন, এটা খাইতে খুব সুস্বাদু, গলায় ধরবে না, কোনো রকমের কোনো সমস্যা নাই। এটা খাবার ইচ্ছাই করে খাইলে। মানে এই কচুর ডাটাটাও খাওয়া যায়? হ্যাঁ, ডাটা খাওয়া যায়, মুহি আছে, ছোট ছোট মুহি, পাতা এগুলো সবই খাওয়া চলে।
মানে এক কথায় এই কচুর কোনো কিছুই ফালাই না 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 কোনো কিছু ফেলার না, সবই খাওয়া যায়। সবই খাওয়া যায়, খালি শিকড়টা বাদ দিয়া আর সবই খাওয়া চলে। তো যাই হোক এই কচুটা এই বছর সর্বোচ্চ বাজার যাইতেছে তাই না? হ্যাঁ সর্বোচ্চ আপনার 2200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে মন। মন হ্যাঁ হ্যাঁ, এখন এরকমই আর কি মনে করেন যে ভাই এখন অনেক ভালো আর কি। তাতে এই বছর আপনি কচু চাষ করে অনেকটা লাভবান হয়েছে হ্যাঁ, জি, জি। অন্যান্য ফসলের থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হ্যাঁ ভাই, এই পঞ্চমুখী কচু তো এক একটা 4 কেজি 5 কেজি করে হয়, তো এই কচুর মধ্যে যে গোড়ার মধ্যে এই যে ছোট ছোট মুহি দেখা যায় কচুর মুখী, তো এই মুখিগুলো এইগুলা কিভাবে বিক্রি করেন? এগুলা কেজি ভাবে বিক্রি করি, কেজি হিসাবে বিক্রি করেন? কেজি হিসাবে। এটা কি ওই পঞ্চমুখী বড় কচু আর এই মুখী কচু একই দামে বিক্রি হয়? না, একই দামে হয় না। এটা কত কেজি বিক্রি করেন? এটা আপনার মনে করেন 30 টাকা কেজি। 30 টাকা কেজি বিক্রি করেন। হ্যাঁ, আর ওই বড় পঞ্চমুখী কচু ওটা আপনার 60 টাকা 55 টাকা এরকম বিক্রি হয়। তো এইটা কি আপনার ওই বীজ কচু হিসাবে লাগানো যাবে না? জি, লাগানো যাবে। তো ওই বড় পঞ্চমুখী কচু যেগুলা ওগুলা কাইটা কাইটা অনেকেই লাগায়, হ্যাঁ, তো ওই কাইটা লাগানোর মধ্যে ভালো হয় না এই মুখীগুলা লাগালে ভালো হয়? লাগালে অনেক ভালো হয়, এই মুখীগুলো অনেক ভালো হয়। অনেক ভালো হয়। আচ্ছা, আমিও এই মুখী আপনার ওই পর্তুগালে, আপনার ইউরোপের পর্তুগালে আমি এক ভাইকে, তার কৃষি প্রজেক্ট আছে, আমি এই মুখী পাঠাইছি, তো সে আবাদ করছে, আমাদের বাংলাদেশের থেকে ভালো হয়েছে হ্যাঁ, এই কচুটা। মুখী ভালো হয় যা। তো যাই হোক, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।